শুভ সকাল ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমি সুন্দরবনের দ্বিতীয় ব্লগ শুরু করতে যাচ্ছি। এখন ঘড়ি কাটায় বাজে 5:39। আজকে আমি আপনাদেরকে পুরো সুন্দরবনে দ্বিতীয় দিন আমরা আজকে কী করলাম, কোথায় কোথায় গেলাম, সব কিছু আজকে আমি A to Z এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার, চলেন আমরা সকালবেলা এনজয় করি আমাদের আজকের ভিডিও। আমরা এখন কোথায় যাচ্ছি? জামতলা সি বিচ। ভিউয়ার, এখন আমরা জামতলা সি বিচের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কুয়াশা, এর মাঝখানে আমাদেরকে গাইড প্লাস এখানে প্রশাসন যারা আছে নিয়ে যাচ্ছে। এটা অন্যরকম ব্যাপার স্যাপার, জঙ্গলের মাঝখানে এখনো আকাশে চাঁদ দেখা যাচ্ছে। চলে আসছেন আপনার ভিডিওতে। কুয়াশার জন্য আসলে সামনে কিছুই দেখা যাচ্ছে না, তো জঙ্গলের মাঝখান থেকে খুব ভয় ভয়ে আমরা হেঁটে যাচ্ছি, কারণ যে কোনো সময় বাঘ এসে খেয়ে ফেললেও কিছু করার নাই। আমরা দেখতে দেখতে চলে আসছি জামতলা বিচের দিকে। অনেকটা পথ, প্রায় 3 কিলো মতন হেঁটে আসলাম। এখানে গানম্যান যারা আছে তারা সব রেস্ট নিচ্ছে। আমরা এখন জামতলা সি বিচ দেখতে পাচ্ছেন, এটা খুলনা সুন্দরবনের জামতলা সি বিচ। সুন্দর, অন্যরকম একটা ব্যাপার। কুয়াকাটার মতো নেই, কারণ এটা কুয়াকাটার পাশেই। যারা কুয়াকাটা আসছেন, কুয়াকাটা থেকে যে সুন্দরবনটা দেখা যায় ওইটাই একটা সাইড বলতে পারেন। যাক, অনেকক্ষণ পর কিছু ফুলের দেখা পাওয়া গেল। এতগুলা গাছের মাঝখানে এই কয়েকটা ফুলের দেখা পেয়েছে। ফুলের গাছ খুব সুন্দর, আর মাঝখানে একটা সুন্দর একটা গাছ দাঁড়াচ্ছে। সবাই ব্যাক করতেছে। এখন আমরা এই জামতলা সি বিচ দেখা শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা আমাদের দ্বিতীয় স্পটে যাচ্ছি। দ্বিতীয় স্পটের নাম হলো কটকা অভয়ারণ্য পর্যটন কেন্দ্র। তো আমরা আজকে ওইখানে যাব। টোটাল আজকে আমাদেরকে সারাদিনে 4টা স্পট দেখাবে আমাদের গাইড। তো এখানে আমাদের সব শিপ দাঁড়িয়ে আছে। এইখানেই আসলে 2টা পয়েন্ট, একটা হলো একটু আগে দেখালাম জামতলা সি বিচ, আর এখন যাচ্ছে আমরা এই অভয়ারণ্য। দেখতে পাচ্ছেন মাংকি দেখা যাচ্ছে, বানর। এদের দেখে আসলে মায়া লেগেছে, কারণ এরা আসলে মনে হয় অনেকদিন যাবৎ খায় না বা খাওয়া ঠিক মতন পায় না। তো আমি বন বিভাগের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই এই বনের পশুদের যত্ন নেওয়াটা আপনাদের আসলে দরকার। ঠিক মতো খাওয়া দাওয়া দেওয়া দরকার। কটকাতে এসে আমরা বনে সরাসরি হরিণ দেখতে পেলাম।
ওই যে দেখা যাচ্ছে হরিণগুলো, আসলে এত মানুষের ভিড়, ওরা নিজেরাই ভয় পাচ্ছে যেন ওরা দূরে আছে। 3টা হরিণ এখানে দেখতে পাচ্ছি, আরও 2টা দেখা যাচ্ছে সাইডে। তো জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, ভালোই লাগলো দেখে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বোটের দিকে। কেমন লাগলো তোমাদের? অনেক সুন্দর লাগলো, অনেক সুন্দর। সুন্দরবন আসলেই দেখতে অনেক সুন্দর। যাক, আমরা এখন বের হচ্ছি। ভিউয়ার দেখতে পাচ্ছেন, আমি আমার মা খুব এক্সাইটেড। দুজনের হাত ধরে মজা করতেছি, আমরা খুব মজা পাচ্ছি। কে কীরকম ফিল করতে যাই না, বাট আমাদের কাছে আসলে সবসময় ন্যাচারাল ভিউ অনেক ভালো লাগে। যাই হোক, এখন আমরা আমাদের এই যে বোট ছাড়লো, আমরা এখন শিপে উঠে গেছি। আমাদের পাশে আলাস্কা দেখতে পাচ্ছেন, কারণ আমাদের শিপের সাথেই এই আলাস্কাটা ছিল। আমাদের যাত্রা একসাথে শুরু হয়েছে। তো এখন সকালবেলা নাস্তা খাবো, কারণ অলরেডি 11টা বাজে। সকালে নাস্তা কি দিয়েছে চলেন দেখি। সকালবেলা নাস্তা খিচুড়ি, ডিম, হাঁসের মাংস, বেগুন ভাজি এগুলো দিয়েছে, খুবই মজার খাওয়া। আমরা এখন হিরন পয়েন্টের দিকে যাচ্ছি। ভিউয়ার দুই পাশের প্রকৃতি, দুই পাশের জঙ্গল দেখতে দেখতে আসলে মানে চোখ বলেন, মন বলেন, সব কিছু আসলে অন্যরকম হয়ে যায়। মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। তো আমাদের এখন মানে 12টা বেজে গেছে। তো আমাদের গাইড বললো যে দুপুরে লাঞ্চের পর আমরা হিরন পয়েন্টে নামবো। আমরা যাচ্ছি, এখন আমরা মাঝ সমুদ্রের ভিতরে। তো এখন আমাদের লাঞ্চটা দেওয়া হবে। চলেন লাঞ্চে আজকে কী আছে দেখা যাক। দুপুরের খাওয়া কী দিয়েছে তারা। ভিউয়ার দুপুরের খাওয়া দিয়েছে তারা মুরগির মাংস, মাছ, লাউ দিয়ে ডাল, ভাত আর হলো মিষ্টি দিয়েছে। ভালোই লাগলো দুপুরের খাওয়াটা খেয়ে। সমুদ্র থেকে পাড়ি নামার পর আমাদের গাইড আমাদেরকে অ্যাডভাইস করছে যে হিরন পয়েন্টে কীভাবে চলতে হবে। তো তার অ্যাডভাইস ফলো করে আমরা এখন হিরন পয়েন্টের দিকে যাব। আমরা এখন হিরন পয়েন্টে হিরন পয়েন্টে আমরা আছি। দুই পাশ দেখতে যাচ্ছি গাছ আর গাছ। হিরন পয়েন্ট আসলে দেখার মতন তেমন কিছুই নাই, মানে কৃত্রিমভাবে বানিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন লেক টেক,
ভিতর দিয়ে জঙ্গলের মাঝখানে হাঁটলাম অনেকক্ষণ, যদি কোনো হরিণ টরিণ পাওয়া যায়। ঠিক আছে, আবার এখানে হরিণরা এসে পানি খায়, এই পুকুরে পানি খাওয়া নিষেধ। যাই হোক, হিরন পয়েন্ট থেকে বেরোয় এখন আমরা যাচ্ছি আমাদের শিপে। তো যাওয়ার পথে আমরা পেলাম গাছের মধ্যে অনেকগুলো বক, দেখতে পাচ্ছেন, সুন্দর লাগছে দেখতে ভিউটা। আর ওই যে দেখা যাচ্ছে, দেখেন যেই হরিণ দেখতে গিয়েছিলাম সেগুলো এখন এই পাশে এসে দাঁড়িয়ে আছে। মানুষের ভিড় আসলে তার ওইখানে নাই, বাট এই যে তাও যে আপনাদেরকে দেখাতে পারছি এটাই অনেক কিছু। দেখতেই পাচ্ছেন তারা এখানে চলে আসছে। আসলে এত মানুষ, পশুরা নিজেরাই ভয় পেয়ে গেছে আমাদের দেখে। এখন আমরা আমাদের নেক্সট যেটা আছে লাস্ট স্পট, এটা তৃতীয় স্পট ছিল, সেখানে যাব, যেটাকে ডুবলার চর বলে, বা আপনারা এটা বলতে পারেন শুটকির চর। তো চলেন আমরা সমুদ্র উপভোগ করতে করতে ওইখানে নিয়ে যাই। এই হলো আমার ক্যাপ্টেনরা, ওরা শিপ চালাচ্ছে, আর ইনি হলো আমার গাইড। ভাই আপনার নামটা প্লিজ? আমার নাম মোহাম্মদ তৈবুর রহমান, তার নাম হচ্ছে তোয়েব ভাই। আচ্ছা, তো ভিউয়ার আমি তোয়েব ভাইয়ের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব, যদি কখনো সুন্দরবনে আপনারা আসেন, যদি গাইড লাগে ভালো, উনি খুবই ভালো গাইড করেছে আমাদেরকে, আমরা হ্যাপি। আর অবশ্যই রিকমেন্ড করবো সানশাইনে ঘুরে যাওয়ার জন্য, তাদের আপ্যায়ন আসলে অন্যরকম, অমায়িক, এখানে আপনি না আসলে বুঝবেন না। ভিউয়ার আমরা একটা সমুদ্রের কাছে দেখতে পাচ্ছি, এই দেখেন। এই ভিউগুলো ভিউয়ার দেখলে আসলে অন্যরকম লাগে, কারণ আমরা আসলে ঢাকার মানুষ, তো এই ভিউগুলো আমাদের কাছে আসলে অন্যরকম লাগে। যাই হোক, অবশেষে আমরা ডুবরা চর বা শুটকি পল্লী, যে যেটাই বলে, চলে আসছি। এখন আপনাদেরকে আমি পুরো শুটকি পল্লী দেখাবো, চলেন আমার সাথে শুটকি পল্লী দেখেন। আমরা এখন শুটকি পল্লীতে আছি। এই শুটকি পল্লী 6 মাসের জন্য হয়। আর এই শুটকিতে লবণ দেওয়া হয় না নাকি? না, শুটকিতে লবণ দেওয়া হয় না এটাতে। এটা দুর্বল চর বলে। আমরা এখন শুটকি পল্লী দুর্বল চর দিয়ে ঘুরছি সবাই, পাশে সমুদ্র, আর এটা হলো শুটকি পট্টি যেটাকে বলে, দুর্বার চর সি বিচ আবার বলে। এখানে অনেকে গোসল করলো, চাইলে গোসল করতে পারে, যদি আমি গোসল করিনি, কারণ অনেক লবণাক্ত পানি দেখছিলাম সেই জন্য। তো ভিউয়ার আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। দেখতে থাকেন আমার সাথে। ভিউয়ার, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় দিনের শেষ স্পট। তো আজকে এই স্পট দুবরাচর থেকে আমরা এখন চলে যাব আমাদের শিপে। এর ফাঁকে আমরা কিছু শুটকি কিনে নিলাম। তো চলেন শিপে কি নাস্তা দেয় দেখি। আজকে শিপে পাকোড়া খাওয়াচ্ছে, পাকোড়া প্লাস ফ্রেঞ্চ ফ্রাই।
ভিউয়ার সন্ধ্যা নাস্তা খাওয়ার পর আমাদের কোনো কাজ নাই, এখন এই বারবিকিউ হচ্ছে, বারবিকিউর মশলা দেওয়া হচ্ছে, আমাদের যে শেফ আছে সেই মশলা দিচ্ছে। এই মশলা দেওয়ার পর আমরা এই আগুন হিট হচ্ছে, এই আগুনে আমরা বারবিকিউ করব। তো আপনাদেরকে বারবিকিউটা দেখাচ্ছি। আমি এখন আছি শিপের শেষে, মানে আমার শেষে যে শিপের বোটের শেষ যে প্রান্ত, আমি পিছনে আছি ইঞ্জিনের সাইডে। তো চলেন বারবিকিউ করি একসাথে। এই দ্বিতীয় দিনের রাতের ডিনার, 2টা পরোটা, ডাল ভুনা, তারপর ফিশ ফ্রাই, চিকেন, বারবিকিউ। ভিউয়ার ডিনার শেষ করে আমরা এখন মুভি দেখছি। মুভি দেখতে দেখতে আমরা আসলে সময় কাটাচ্ছি, কারণ এখানে যেহেতু কোনো নেটওয়ার্ক নাই, মাঝে মাঝে টেলিটক সিমের নেটওয়ার্ক পাওয়া যায়। তো আপনারা যারা আসবেন অবশ্যই টেলিটক সিম নিয়ে আসবেন, কারণ টেলিটক সিম ছাড়া সুন্দরবনে আপনারা কোনো নেটওয়ার্ক পাবেন না। তো আজকের মতন আমি এখান থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আমার আজকে সারাদিনের সব অ্যাক্টিভিটিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার সুন্দরবনের দ্বিতীয় দিন আপনাদের কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।